জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। শেষ ভোট হয় 13 বছর আগে। 8 বছর কোনো পুরো বোর্ড নেই, পুরো প্রশাসক বসিয়ে কাজ চলছিল। তবে বাংলায় পালা বদল হতেই সেই দিনের রীতি। চলতি বছরেই হাওড়াতে নির্বাচন হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিসেম্বরের মধ্যেই ভোট হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। 1 দশকেরও বেশি সময় ধরে হাওড়া কর্পোরেশন ইনক্লুডিং বালি তার নির্বাচন না হওয়ার ফলে এখানে জনগণের নিত্যদিনের যে পরিষেবা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছিল। হাওড়াকে আরো বিকশিত নগরী তৈরি করা এবং ডিলিমিটেশন ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। হাওড়া শহরের নাগরিক স্বাচ্ছন্দ্য ফেরানো এবং পুরসভার অচলাবস্থা কাটানোর লক্ষ্যে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। শুধু ভোট নয়, হবে ওয়ার্ডের ডিলিমিটেশনও। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া দ্রুত শেষ করে পুরসভার দায়িত্বভার হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হবে। আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। মিউনিসিপাল ভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। হাওড়া পুর নিগমে ওঠা দুর্নীতির তদন্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হাওড়া পুরসভায় 1700 অস্থায়ী কর্মী কাজ করেন, তাদের মধ্যে 500 জন কোনো কাজ না করে বেতন নেন। সেই তদন্তও হবে। একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা আর্জেন্ট ওয়ার্ক 3 মাসের পরিকল্পনা এবং যতক্ষণ না নির্বাচন হচ্ছে কর্পোরেশনের তার পরিকল্পনা, রেলের সঙ্গে সমন্বয় এবং বিগত দিনে অবৈধ যে সমস্ত বিল্ডিং এখানে তৈরি হয়েছে তার ফ্যাক্ট ফাইন্ডিং অনুসন্ধানকারী টিম তৈরি করে যতগুলো জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে তার বিকল্প জলাশয় তৈরি করার পরিকল্পনা থেকে শুরু করে আমাদের অন্যান্য যে সমস্ত নীতি বিরোধী দুর্নীতি সম্পর্কিত যে সমস্ত কাজ করেছেন কিছু বিল্ডার্সরা, সেই বিষয়ে আমরা আলোচনা করে তদন্ত করার ব্যবস্থা করেছি। লোক কাজ করেন পৌরসভা কর্পোরেশনে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল। আমাদের কাছে প্রাথমিক অভিযোগ এসেছে 500 জন আউট অফ 1700, বিভিন্ন ক্যাটাগরি মিলে বলছি 1700, যা আমাকে এইচএমসি এর কমিশনার বলেছেন। 500 জন অ্যাপ্রক্স, তারা বেতন তোলেন, পরিষেবা দেন না। 8 ঘন্টা তো অনেক দূরের কথা, 8 মিনিটও দেন না। কোন দল করেন বড় কথা নয়, টাকাটা কর্পোরেশন থেকে পান, আপনাদের কাজটা করতে হবে, পরিষেবা দিতে হবে। মানসিকতা বদলান, চিন্তা ভাবনা বদলান, নইলে এই সরকার এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলবে। 2013 সালে ভোট হয় হাওড়া পুরসভায়। 2018 সালে পুরো বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর থেকে আর ভোট হয়নি। পুরো প্রশাসক মণ্ডলী বসিয়ে কাজ চলছিল। কিন্তু এই সময় নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ ওঠার পাশাপাশি দুর্নীতিরও অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার হাওড়ায় গিয়ে চলতি বছরেই পুরো ভোটের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে হাওড়া ও বালিতে ভোট হবে। এর পাশাপাশি শহরের পানীয় জল, নিকাশি সমস্যা, আইন শৃঙ্খলা এবং অনুপ্রবেশ রুখতে স্পষ্ট রূপরেখা বেঁধে দিয়েছেন তিনি। হাওড়া শহরের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলি সমাধানে বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, শহরে পরিশ্রুত পর্যাপ্ত পানীয় জল সরবরাহ,
নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং সামগ্রিক নাগরিক পরিষেবা নিশ্চিত করাই নতুন সরকারের প্রাথমিক লক্ষ্য। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জল সংকট মেটাতে বিকল্প জলাধার নির্মাণ করা হবে। উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে এবং হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলি অবিলম্বে পূরণ করতে একটি উচ্চ পর্যায়ের কোঅর্ডিনেশন কমিটি বা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কর্পোরেশনের ক্ষেত্রে প্রায়োরিটি 1 পরিশ্রুত পর্যাপ্ত পানীয় জল, 2 ক্লিনিং, 3 নিকাশি ব্যবস্থা, 4 অন্যান্য নাগরিক পরিষেবাগুলোকে ইনক্লুডিং পার্ক থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে পৌরসভা পরিচালিত এডুকেশন ইনস্টিটিউশন থেকে শুরু করে সেগুলোকে ঠিকঠাক করে করা। একটা কোঅর্ডিনেশন কমিটি হয়েছে, তাকে কোঅর্ডিনেট করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর তাকে মনিটরিং করবেন রাজ্যের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি মিস্টার খলিল আহমেদ। বৃহস্পতিবারের বৈঠক থেকে পুলিশ প্রশাসনের প্রতি কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক হিংসা এবং মহিলাদের ওপর অত্যাচারের মতো সংবেদনশীল ঘটনায় পুলিশকে কোনো রকম রেয়াত না করে অবিলম্বে এফআইআর দায়ের করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখতে রাজ্য পুলিশের ডিরেক্টরেট জেনারেল বা ডিজির মারফত সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে নিয়মিত রিপোর্ট পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। অর্পণ সিংহের রিপোর্ট,